আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। আজকে কিন্তু সম্ভাবনা অধ্যায় থেকে আরো একটা অঙ্ক নিয়ে এসেছি, যেটা হচ্ছে ২০১৮ সালের ১৬ দাগে পড়েছিল। এখানে দেয়া রয়েছে একটি থলিতে ৬টি সাদা বল, ৫টি লাল এবং ৪টি কালো বল আছে। এটি হতে দৈবচরিতভাবে ৩টি বল তোলা হলো। দেখাও যে সবকটি সাদা, প্রত্যেকটি একই রঙের, কমপক্ষে ২টি লাল, বড়জোর ২টি কালো হওয়ার সম্ভাবনা কত? এই অঙ্কটা কিন্তু আজকে আমরা সমাধান করব। তো ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাথে আরো ভিডিও সমাধান পেতে হলে আমাদের ফেসবুক পেজটা এবং গ্রুপটাও ফলো দিয়ে রাখবে। চ্যানেলের নামেই আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ রয়েছে। এখন বলি, এখানে বলেছে ৬টি সাদা, ৫টি লাল ও ৪টি কালো বল রয়েছে। তার মধ্যে থেকে দৈবচরিতভাবে ৩টি বল তোলা হলো। দৈবচরিতভাবে মানে এলোমেলোভাবে ৩টি বল, অর্থাৎ আমি একবারে ৩টি বল উঠাবো। এখন প্রথমে আমাদের বের করে নিতে হবে এখানে মোট কতটি বলের সংখ্যা রয়েছে। সেজন্য আমি লিখে নিয়েছি মোট বলের সংখ্যা ৬, ৫ আর ৪ সমান ১৫টি বল। এখন ১৫টি বল হতে ৩টি বল তোলার উপায়, অর্থাৎ ৩টি বল বলছি এই কারণে যেহেতু এখানে বলছে দৈবচরিতভাবে ৩টি বল তোলার উপায়। এজন্য বলছি ১৫টি আমাদের মোট বল। এখন মোট বল থেকে 3টি বল তোলার উপায় এখানে দিয়েছি 15C3। 15 হচ্ছে এন, সি আর আর এর মান আমরা যেটা ৩টি তুলেছি, এজন্য 15C3 সমান 55, 455। 455 ভাবে আমরা কিন্তু এই বলগুলো উঠাতে পারবো। এখন 15C3 সমান 455 এটা কিভাবে বের করেছি আমি সাইডে কিন্তু রাফ করে রেখেছি। উপরে 15 নিচে 3 গুণ 2 1, অর্থাৎ আমরা নিচের সংখ্যাটা ভাঙাবো। ভাঙানোর জন্য 3 থেকে সর্বোচ্চ আমরা 1 পর্যন্ত যাব। যদি আমাদের এখানে 5 কিংবা 4 থাকতো সেখান থেকে আমরা সর্বনিম্ন 1 পর্যন্ত যাব। এজন্য 3 2 1, আর এখানে 3 এর পরে 2টা ঘর 2 আর 1, এখানেও আমরা 2টা ঘর নিয়েছি 14 আর 13 15 এর নিচে। এখন 3 3 কাটাকাটি করে 3 5 15 আর 2 দিয়ে কাটাকাটি করে 7 2 14। এখন আমরা যখন 13 7 আর 5 আমরা গুণ করেছি তখন কিন্তু মান আসছে 455। এই যে 5 7 আর 13 আমরা ক্যালকুলেট করেছি, বের হয়েছে 455। এই পর্যন্ত আমি কিছুটা করে রেখেছি। এরপরে আমাদের এক দাগে কি বলছে, সবকটি সাদা। এই অঙ্কগুলো আমি তোমাদের দেখিয়ে দেখিয়ে করে দিচ্ছি। সবকটি সাদা। এখন সবকটি সাদা তোলার উপায়, সাদা তোলার উপায় বা সম্ভাবনা দেই, সম্ভাবনা যেহেতু সম্ভাবনা পি সমান, আমার ওখানে ধরবে না এই কারণে আমি নিচে লিখি পি। সবকটি সাদা তোলার সম্ভাবনা পি সমান লিখব 6C3। আমি এখানে একটু ইংলিশে লিখি, নাহলে সি আর 3 একই সমান হয়ে যাবে। 6C3, 6 হচ্ছে আমাদের 6টা বল বলেছে সাদা। এখন সাদা বল 6টা, সাদা বল 6টা থেকে যদি আমরা 3টা উঠাই তাহলে পরে আমাদের চলে যাচ্ছে কত, 5। 5টা হচ্ছে আমাদের লাল বল। তাহলে আমি এখানে লিখব 5C0। 0 দিয়েছি কারণ আমাদের অলরেডি কিন্তু 3টা সাদা উঠিয়ে ফেলেছে, যেহেতু 3টা সর্বোচ্চ দৈবচরিতভাবে 3। এখন এখানে দিয়েছি প্লাস, এরপরে থাকছে কত, 4। তাহলে 4টা বলে 4C0 ভাগ দিয়ে দিলাম। নিচে আমরা মোট বল বের করে ফেলেছি 455। এখন আমরা এখানে দিব 15C3, যেটা মোট বল সেটা বসিয়ে দিয়েছি। এখন এটারে আমরা ক্যালকুলেট করব। 15C3 এর মান আগেই বের করেছি কত, 455। তাহলে 455 ভাগ 6C3। একইভাবে আমি তোমাদের এখানে একটু রাফ করে দেখিয়ে দিই। 6 ভাগ 3 গুণ দিলাম 2 গুণ 1, এখানেও হবে 2টা ঘর 5 4। তাইলে এখানে আমার কাটাকাটি হয়ে যাচ্ছে 2 দিয়ে 2 দুনো 4 আর 3 দিয়ে কাটলে 3 দুনো 6। তাহলে 5 আর 2 10, 10 দুনো 20। 20 হচ্ছে আমাদের এটার মান। প্লাস 5C0, কোনো মান যদি নিচে, কোনো সংখ্যার মান যদি নিচে এখানে 0 থাকে তাহলে সেটা হবে আমাদের 1। তাহলে 1 যোগ এটাও 1। এই সারণীটা আমি তোমাদের আরেকবার একটু বলে দিই। এখানে বলছে সবকটি সাদা তোলার সম্ভাবনা। এখন সবকটি যদি সাদা উঠায় তাহলে আমাদের সাদা বল 6
আর থ্রি এখানে বলছে যে থ্রি সর্বোচ্চ আমরা 3টি বল অর্থাৎ দৈবচরিতভাবে তিনটি বলের ভিতরে যদি আমাদের 3টিই সাদা ওঠে তাহলে কিন্তু আমরা এখানে 3 লিখে ফেলেছি আর পরেরগুলো ওঠার আর সম্ভাবনা নাই। যে কারণে লাল বল 0 করে দিয়েছি 5C0 আর যেটা ছিল আমাদের কালো 4C0 সমান এটাও আমাদের কোনো সম্ভাবনা নাই। যার কারণে এখানে 0 দিয়েছি। এখন এটার মান এ ঘর বের করে ফেলেছি। এরপরে আসছে আমাদের কত 20 গুণ এখানে কিন্তু সব গুণ হবে, আমি লেখার সময় ভুল করেছি। এখানেও গুণ হবে। তাহলে 20 গুণ 1 সমান আসছে 20 ভাগ 455। এ পাশে একটু করি। 20 ভাগ 455 সমান এটার একটু ক্যালকুলেট করি। 20 ভাগ 455 সমান আসছে 0.043। সবকটি সাদা তোলার সম্ভাবনা আমাদের বের হয়েছে এত। পরে 2 নাম্বার বলছে কি প্রত্যেকটি একই রঙের। প্রত্যেকটি একই রঙের আমি এখানে লিখে নিই। প্রত্যেকটি একই রং তোলার সম্ভাবনা P সমান প্রথমে তাইলে আমরা 6C3 গুণ ভাগ দিয়ে দিলাম 6C3 6টা সাদা বল আর 3টা বল অর্থাৎ আমরা যেহেতু দৈবচরিতভাবে 3টা এজন্য 6টা সাদা বলের মধ্যে আমরা 3টে উঠাইতে পারলাম তাইলে এখানে 6C3 এরপরে হচ্ছে 9C0 কারণ আমরা যদি এখানে 3টা বল উঠিয়ে ফেলি তাহলে আমাদের কিন্তু আর কোনো বল নাই যে কারণে আমরা 0 দিয়েছি আর 9 এটা 6 আর 9 15 সর্বমোট আমাদের বল ছিল কয়টা 15টা 15টার ভিতরে আমরা যদি এখানে 6টা সাদা বল নিয়ে নিই আর 3টা যদি উঠায় ফেলি তাহলে আমাদের এখানে 0 থাকছে আর উপরে 9 মোট বল যেহেতু আমাদের 15টা সেখান থেকে যদি আমরা আগেই 6টা সাদা হয়ে যায় তাহলে বাকি থাকছে 9 এরপরে ভাগ দিয়ে আমাদের হবে 15C3 টোটাল উপায় আমরা আগে বের করে ফেলেছিলাম। এরপরে হবে যোগ সব কয়টি বল বলেছে এটা তাহলে আমাদের গেল সাদা বল আর লাল বল ছিল কত এখানে লাল বল 5 আর 4টি হচ্ছে কালো তাহলে আমরা এখানে 5 দিব 5টা হচ্ছে লাল বল 5C এখানেও 3 দিব 3টা যদি আমরা উঠিয়ে ফেলি পরে আর থাকছে 5 আর 10 তাহলে 15 তাহলে 10C0 একইভাবে ভাগ 15C3 প্লাস করে দিলাম আর 4টা বল কি দেখেছি আমরা কালো তাহলে 4C3 গুণ আর বাকি থাকছে কয়টা 11টা তাহলে 11C0 ভাগ সেম ভাবে টোটাল 15C3 এখন এটারে আমরা ক্যালকুলেট করব আগে 6C3 এটার মান আমরা আগে এপাশে বের করে ফেলেছি কত এই যে 6C3 এর মান 20 এজন্য আমরা এখানে বসিয়ে দিব 20 গুণ 9C0 কোনো কিছুর মান নিচে 0 থাকলে বলেছি 1 হয়ে যাবে বসিয়ে দিলাম 1 আর 15C3 প্রথমে বের করে ফেলেছিলাম 455 যেটা বসিয়ে দিয়েছি এরপরে যোগ 5C3 বের করার জন্য আমি এখানে তোমাদের আরেকটু রাফ করে দেখিয়ে দিই প্রথমে থাকছে 5 নিচে থাকছে 3 তাহলে 3 গুণ 2 গুণ 1 সেম ভাবে 4 গুণ 3 তাহলে আমার এখানে হচ্ছে 2 রে আমরা কাটবো 2 দিয়ে 2 3 3 কেটে যাচ্ছে তাহলে 5 দুনো 10 এখানে বসিয়ে দিলাম 10 গুণ সেম ভাবে এটাও 1 হয়ে যাবে কারণ নিচে 0 রয়েছে 455 যোগ দিয়ে দিলাম 4C3 বের করার জন্য 4 ভাগ 3 গুণ 2 গুণ 1 ভাগ গুণ 3 গুণ 2 তাহলে 3 3 কাটা যাচ্ছে 2 2 কাটা যাচ্ছে তাহলে থাকছে 4 এখানে হচ্ছে 4 গুণ 1 সমান সমান 455 এখন আমি তোমাদের এই সারণীটা আবারও একটু বুঝিয়ে দিই এখানে লিখেছি 6C3 গুণ 9C0 অর্থাৎ বলেছে প্রত্যেকটি একই রং তোলার সম্ভাবনা প্রত্যেকটি একই রং মানে আমার 3টা লাল হতে পারে 3টা সাদা হতে পারে বা 3টা কালো হতে পারে
যে কারণে প্রথমে আমি সাদা বলটা নিয়েছি ক্যালকুলেট করে 6, সাদা বল ছিল আমাদের 6টা। তো 6টা সাদা বলের 3টায় যদি আমরা উঠিয়ে ফেলি, তাহলে পরের বারে আমাদের বল থাকছে বাকি 15টার ভিতরের থেকে 9টা। এখানে লিখেছি 9 আর সির মান 0, কারণ 3টা আগে উঠিয়ে ফেলেছি। এখন যদি আমরা বলি লাল বলও আমরা 3টা তুলতে পারি। এ কারণে লাল বলে 5C3 গুণ 15 থেকে 5 আগে উঠিয়ে ফেললে বাকি থাকছে কত? 10টা। এখন 10C0 করে দিয়েছি। 3টা উঠিয়ে নিয়েছি। 3 হচ্ছে যেটা দৈবচরিতভাবে আমাদের বলেছে সেটা। এখন 4C3 অর্থাৎ 4টা কালো বল। 4টা কালো বলের থেকে যদি আমরা 3টা উঠাই, তাহলে আমাদের এখানে 3 হয়ে যাচ্ছে আর সিতে কিন্তু কোনো বল বাকি নেই। আর 4টা নিয়েছি আর 15 হতে বাকি রয়েছে মোট 11। তাহলে 4 আর 11 হচ্ছে 15 মোট বল। উপরটা টোটাল বল আর নিচে আমাদের উঠানো বল 3। প্রত্যেকটি একই রং, মানে আমাদের 3টা লাল হতে পারে, 3টা সাদা হতে পারে, 3টা কালো হতে পারে। যে কারণে আমরা 3টা মান বসিয়ে নিয়েছি। এখন এইটা মানগুলোর এরপরে এই লাইনটা করার পর আমাদের এটা এসেছে। এখন এটা একটু বের করে ফেলি। 20 গুণ 1 অর্থাৎ আমাদের হচ্ছে 20 ভাগ 455 প্লাস 10, 10 ভাগ 455 প্লাস 4 ভাগ 455 সমান সমান আমরা এটার একটু ভাগ করে নিব। প্রথমে ভাগ করব কত দিয়ে? 20 এ। 20 ভাগ 455 সমান আসছে 0.043, 4টা করে ঘর নিলাম, প্লাস এরপরে ভাগ করব 10 ভাগ 455 সমান আসছে 0.021, প্লাস 4 রে আমরা 455 দিয়ে ভাগ করব, আসছে 0.008। এখন টোটালটারে আমরা যোগ করব। প্রথমে আসছে 0.043 প্লাস 0.021 প্লাস 0.008 আসছে 0.072 প্রায়। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ঘরের মান। প্রত্যেকটি একই রং তোলার সম্ভাবনা এটা। এখন 3 নম্বরে আমাদের কি বলছে? 3 নম্বরেরটা দেখে নিই। 3 নম্বরে বলছে কমপক্ষে 2টি লাল তোলার সম্ভাবনা। কমপক্ষে মানে আমাদের টোটাল বল রয়েছে 15টা। 15টার ভিতরে 5টা হচ্ছে লাল। এখন 5টা লালের ভিতরেতে আমরা কমপক্ষে 2টা লাল উঠাবো। কমপক্ষে 2টা লাল মানে 2টা লাল উঠাবো। তার থেকে বেশিও হতে পারে, কিন্তু কম হবে না। বেশি মানে 2, 3, 4, 5 এরকম কিন্তু হতে পারে 5টা বলের ভিতরে। কিন্তু আমরা কোনোভাবেই 2 এর নিচে আসবো না। তার মধ্যে বলছে 3 মানে আমরা 3টা উঠাতে পারবো দৈবচরিতভাবে। তাহলে কমপক্ষে 2টি লাল। এখন আমরা নিচের সারণীতে যাওয়ার সময় বুঝিয়ে দিই। এখানে লিখি কমপক্ষে 2টি লাল। কমপক্ষে 2টি লাল বল অথবা এখানে লিখব 2টি 3টি লাল বল তোলার সম্ভাবনা P সমান কমপক্ষে 2টি অথবা 3টি দিয়েছি। এখানে আমাদের বলছে কমপক্ষে 2টি লাল। এখন 2টি আমাদের 3, তাহলে 2, 3 সর্বোচ্চ আমরা 3টি তুলতে পারবো 5টা লালের ভিতর থেকে। আর সর্বমোট আমাদের রয়েছে 15। এখন আমরা এখানে লিখব কমপক্ষে 2টি লাল। প্রথমে লিখব P, লাল বল আমাদের কত? 5টা, 5C2। প্রথমে আমরা এই 2টির ঘর কমপ্লিট করে নিই। 5C2 এখানে হচ্ছে যোগ 5C2 যোগ এখানে হচ্ছে আমাদের 10, কারণ টোটাল বল 15টা, সেখান থেকে আগেই 5 নিয়েছি, বাকি থাকছে 10। তাহলে 10C1 হচ্ছে আমাদের যে 3 ভাবে উঠাতে পারবো, সেখান থেকে 2টা উঠাইলে বাকি থাকছে একটা। এখন নিচে হবে
15C3, 15C3 হচ্ছে টোটাল যেটা আমরা আগে বের করে ফেলেছি এটা। এরপরে আমরা বের করব কত? 3টা শ্রেণীতে যাই আমরা এবার। 5C3 প্লাস এখানেও থাকছে আমাদের 10C0 জিরো নিয়েছি কারণ এখানে 3 আমাদের অলরেডি এসে গিয়েছে, এপাশে হচ্ছে 0, এখানে হবে 15C3। এখন নিচের সারণীতে যাই আমরা। নিচের সারণীতে গেলে আসছে 5C2, এখানে তোমাদের রাফ করে দেখিয়ে দিই, 5/2 সমান, তাহলে এখানে 1, এখানে আসছে 4, তাহলে 2 2 দুনো 4, 5 দুনো হচ্ছে 10 প্লাস 10C অন, নিচে কোনো কিছুর মান যদি অন হয় তাহলে সরাসরি আমরা উপরে 10 বসিয়ে দেব, অর্থাৎ উপরে যে মানটা থাকবে সেটা বসে যাবে। 10 যোগ 10 ভাগ 15C3 আগেই আমরা প্রথমেই বের করেছি, এই যে 455, সেটা হবে দিব 455 প্লাস 5C3 আমরা এখানে আগে বের করেছি কত? 10, এখানে আমরা দিয়ে দিব 10 প্লাস নিচে 0 থাকা মানে অন ভাগ 455 সমান 10 10 20 ভাগ 455 প্লাস থাকছে 10 আর 1 11 ভাগ 455, 20 রে আমরা 455 দিয়ে ভাগ করলে এখানে বের হয়েছিল 0.043 প্লাস এখানে 11 রে আমরা 455 দিয়ে একটু ভাগ করি, 11 ভাগ 455 সমান আসছে 0.024, এটারে আমরা যোগ করব 0.043 প্লাস 0.024 সমান আসছে 0.067 প্রায়। এটা বের হয়েছে আমাদের কমপক্ষে 2টি লাল বল তোলার সম্ভাবনা। 4 নম্বরে কি বাকি রয়েছে? বড়জোর 2টি কালো হওয়ার সম্ভাবনা কত? বড়জোর 2টি কালো মানে সর্বোচ্চ 2টি কালো হবে, 2 এর নিচে হবে কিন্তু 2 এর উপরে কিন্তু কালো উঠবে না। 2 এর নিচে মানে হইতে পারে 2টি, 1টি এবং 0টি। এখন এপাশে আমরা লিখব IV বড়জোর 2টি অথবা 2 1 0টি বল কালো হওয়ার সম্ভাবনা। আমরা এখানে কি লিখব? P, নিচের লাইনে লিখি যেহেতু বড় হবে তো লিখলাম P সমান প্রথম ঘরে লিখেছি 4C2, 2 এর মানটা আমরা এখন বের করব। 4 হচ্ছে প্রথমে বলেছিলাম বল যে 4টা কালো ছিল, 4C2 প্লাস এখানে আসছে আমাদের 4, তাহলে বাকি থাকছে টোটাল 15টার থেকে 11C, 2টা বল তুলেছি আর 3টা বল দৈবচয়িত ছিল, এখন আমাদের একটা বাকি রয়েছে, দিয়েছি 11C3। 11 হচ্ছে উপরের টোটাল বল 15 আর নিচে হচ্ছে 3, এখানে 2টা উঠিয়ে ফেলেছি, বড়জোর 2টা আর বাকি রয়েছে একটার জন্য এখানে 1 দিয়েছি। এখানে আমরা ভাগ দিব 15C3 টোটাল যেটা প্রথমে বের করে ফেলেছি, এখানে হবে আমাদের যোগ, এখানেও আমরা সেম ভাবে লিখব 15C, এখানে আমরা একটার বের করব অন প্লাস এখানে হচ্ছে 11C2, এখানে অন নিয়েছি, এখানে 2 ভাগ টোটাল 15C3 প্লাস এখানে হচ্ছে 0টি বের করার জন্য আমরা দিব 4C0 প্লাস 11C3 ভাগ অন 5C3 সমান
4c2 4c2 বের করার জন্য কত আসছে এখানে একটু রাফ করি। 4/2 যদি হয় গুণ 1 গুণ 3 সমান 2 2 দুন 4, তাহলে 3 দুন 6। আমার এখানে হচ্ছে 6, এখানে দিব 6 প্লাস 11c1। কোনো কিছুর নিচে যদি 1 মান হয় তাহলে উপরে 11 বসে যাচ্ছে, অর্থাৎ উপরে যে মান থাকবে সেটাই। 15c1 প্রথমে বের করেছি 455, সেটা দিয়ে দিলাম, প্লাস হবে। এরপরে এটাও সেম হচ্ছে আমাদের কত 4c3, নিচে 1 রয়েছে উপরে 4 4 বসিয়ে দিলাম, প্লাস 11c2 11/2, অর্থাৎ আমার এখানে আসছে 1, এখানে হচ্ছে 10। তাহলে 2 রে এখানে কাটাকাটি করলে 5, 5 রে আমরা 11 দিয়ে 5 11 55 গুণ করেছি। 5 11 55 ভাগ 455 প্লাস 0 0 থাকলে আমাদের হচ্ছে কত 1 অন, প্লাস এরপরে আসছে 11c3। এখানে একটু রাফ করি, 11 3 গুণ 2 গুণ অন গুণ আসছে 10 গুণ 9, তাহলে 3 3 3 9, আর এখানে 2 দিয়ে 10 কাটলে আমার আসতেছে 5 দুন 10, তাহলে 3 5 15 15 গুণ 11 সমান আসছে কত 165। এখানে হবে আমার 165 ভাগ 455। 11 আর 6 17 ভাগ 455 প্লাস 55 আর 4 59 ভাগ 455 প্লাস 166 ভাগ 455 সমান সমান, এগুলোরে আমরা এবার একটু ভাগ করব। ভাগ 455 সমান 0.037 প্লাস 59 ভাগ 455 সমান 0.129 প্লাস 166 ভাগ 455 সমান আসছে 0.364। এগুলো আমরা একটু সব যোগ করব। 0.037 প্লাস 0.129 প্লাস 0.364 সমান আসছে 0.53। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ প্রায় লিখে দিব। হচ্ছে বড় জোর দুটি অথবা 2 1 0টি বল কালো হওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে আমাদের বের হয়েছে 0.53 প্রায়। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই অঙ্কের ভিতরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। একটা জিনিস বলি, সম্ভাবনা অঙ্ক কিন্তু একটা সূত্রে তোমরা সব অঙ্কগুলো করে ফেলতে পারবে। এটা একটু বোঝার বিষয় আছে, বাইরের থেকে মাথাটা একটু খাটিয়ে আনা লাগে, আর অঙ্কটা দিয়ে তোমরা সমাধানটা করতে পারবে। তো অঙ্কটা কিন্তু খুবই ইজি সম্ভাবনা, যদি বুঝতে পারো। আর যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অনেকটা জটিল লাগে। তো কয়েকবার তোমরা একটু রিভাইজ করবে কিংবা বারবার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের কাছে এটা সহজ হয়ে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাথে কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না।